হ্যাঁ ভাই কিসের দাপট ছিল? ওই যে বুড়ে নিয়ে দেশ থেকে পালাইলো, তারে দাপটে আমার দাপট দেখাইছে, সেই বুড়ে নিয়ে নাই। আর ওদেরকে খুঁজে পাওয়া যাবে? যাবে পাওয়া? না না। জি জি। কার জন্য এই সনাতন ভাইরা, কার জন্য, কার সাথে আপনি প্রেম করলেন, কার সাথে ভালোবাসা, কার সাথে বন্ধুত্ব? আমার আল্লাহ আরশ থেকে ঘোষণা করেছেন, গোলাম রে এতগুলি দিন থেকে যদি বাঁচতে চাও, এতগুলো কৈফিয়ত তলবের পরে জবাব যদি সঠিকভাবে দিতে চাও, আমি আল্লাহ ঘোষণা করলাম আমার সাথে বন্ধুত্ব করো। কিন্তু কেমনি বন্ধুত্ব করবো? আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াজ হলো, গোলাম আমার বীজ দেওয়ার ক্ষমতা তো নাই, অতএব বন্ধুত্ব করবি আমার সাথে, বন্ধুত্ব করবি দুটি জিনিসের মাধ্যমে। এই যুবক বলো কয়টা? আরো জোরে, আরো জোরে। দুইটা বীজ। কি কি দুইটা কাজ? মহাপবিত্র কোরআনুল কারীমের ভাষা আমার আল্লাহ বলেছেন, দুইটা কাজের প্রথম নম্বর কাজ সাজিয়ে গুছিয়ে দেওয়া সোনার দেহটা 206টা হাড্ডি দিয়া 360টা জোড়া দিয়ে তৈরি করা, হাজার হাজার কিলোমিটার রক্ত দিয়ে, লিটার লিটার রক্ত দিয়া, দেহে 75 ভাগ পানি দিয়া সোনার দেহটা তৈরি করে জমিনে চলমান করে রেখেছি। গোলাম এই দেহের ভিতরে একটা জিনিস প্রথমে ঢুকায় না, সেই জিনিসটার নাম কোরআনের ভাষায় সেটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। জি, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে রাইট মেথড অফ অ্যাপ্লিকেশন, ম্যাক্রোডেন্স তো কোরআনের হাদিস, পরিষ্কার হিসাব, এই সোনার দেহটার মধ্যে ঢুকাতে হবে ঈমান। বলেন কি? সবাই বলেন। এই যুবক জোরে বলো ঈমান। ঈমান বলো মুসলিম। ঈমান কি এতই সোজা? মুসলিম হয়ে কাউকে কোনদিন বহে শয়তানি বোঝা। এখানে যে কয়জন লোক আছি